ভূস্বর্গ কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় বেঁচে ফেরারা এখনো ভুলতে পারছেন না সেই নৃশংসতা। চোখের সামনে ভেসে উঠছে সেদিনের মৃত্যুর মিছিল। সৌভাগ্যবশত নিজে বাঁচতে পারলেও চোখের সামনেই প্রিয়জনের মৃত্যু দেখেছেন অনেকে, তাই ভেঙে পড়েছেন শারীরিক ও মানসিকভাবে। পেহেলগামের আনন্দ ভ্রমণ তাদের কাছে পরিণত হয়েছে এক দুঃস্বপ্নে। পেহেলগামের সেই বিভীষিকাময় দিন ওলটপালট করে দিয়েছে অনেকের জীবন। শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিকভাবেও ভেঙে পড়েছেন তারা। মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা সিমরান রূপচাঁদনির পুরো পরিবার ঘুরতে গিয়েছিলেন কাশ্মীর। মুহূর্তেই তাদের সুখ স্মৃতি আতঙ্কে পরিণত হয়। বৈশারণে পর্যটকদের উপর এলোপাতাড়ি গুলি শুরু হলে জীবন বাঁচাতে দৌড় দেন জঙ্গলের দিকে। ধাক্কাধাক্কিতে 4 বার পড়ে যান মাটিতে। এতেই মচকে যায় সিমরানের পা। ভগবান কা নাম লেকে পৌঁছে হ্যাঁ। 2 মিনিট কা ফাসলা থা, नहीं तो हम यहाँ तक आज नहीं रहते थे। পরিবার নিয়ে নিজ ঘরে ফিরতে পেরে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন তিলক রূপচাঁদনি, যা ঈশ্বরের আশীর্বাদ হিসেবে দেখছেন তিনি। গুলির শব্দ শোনার সাথে সাথে সবাই একসাথে জঙ্গলের দিকে দৌড়াতে থাকি। ছেলে ও স্ত্রীকে আমি সামনের দিকে ঠেলে দিচ্ছিলাম যেন দ্রুত আমরা ওই জায়গা থেকে সরে যেতে পারি। পরে গিয়ে পা মুচকে যায় সিমরানের, এরপরও দৌড়ানো বন্ধ করেনি। তিলক রূপচাঁদনির পরিবার জীবিত বাড়ি ফিরলেও সে সৌভাগ্য হয়নি পেহেলগামের স্থানীয় বাসিন্দা সনাতন ধর্মাবলম্বী সার্থক নাথানের। সন্ত্রাসীদের গুলিতে চোখের পলকে মৃত্যু হয় তার ভাই ও চাচার। আমাদের উপর হামলা করা হয়েছে বোঝামাত্র দৌড়াতে শুরু করি, কিন্তু আমার ভাই ও চাচা পিছনে পড়ে যায়। চাচাকে আগেই মেরে ফেলে, ভাইকে প্রথমে কিছু প্রশ্ন করে হামলাকারীরা, এরপর ওকেও গুলি করে মেরে ফেলে। এদিকে অল্পের জন্য বেঁচে গেছেন পেহেলগাম ঘুরতে যাওয়া আরেক পর্যটক সুধাস কানত। ঘোড়ায় চড়ে নৈসর্গিক সৌন্দর্য উপভোগের এক সময় দুর্ঘটনাবশত ঘোড়া থেকে পড়ে যান তিনি ও তার স্ত্রী। সেদিনের মতো ভ্রমণ সংক্ষিপ্ত করে পথ ধরেন হোটেলের। তিনি যখন ওই এলাকা ছাড়েন, ঠিক তখনই পর্যটকদের উপর শুরু হয় সন্ত্রাসীদের গুলিবর্ষণ। ঘোরাঘুরি শেষে যখন হোটেলে ফিরছিলাম, রাস্তায় অনেক সেনাবাহিনীর গাড়ি দেখে ভড়কে গিয়েছিলাম। ড্রাইভার সতর্ক করলেন দ্রুত যেন এখান থেকে চলে যাই। কিছু চিন্তা না করে তখনই পেহেলগাম থেকে শ্রীনগর চলে আসি। ভাবতেও পারছি না আর একটু দেরি হলে কি হতে পারত। গেল মঙ্গলবার ভূস্বর্গ কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলায় নিহত হয় 26 জন। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।